যখন গন্ধর্ব যবন সৈনিকেরা তার দেহের শক্তিকে সম্পূর্ণরূপে পরাস্ত করে ফেলেছিল, তখন সেই সর্পটির শরীর শিথিল। এবারে শরীর যখন ছাড়বে, শরীর ঠান্ডা হয়ে যায়, হয় না? তখন তো মাপে শরীর ঠান্ডা হয়ে গেছে মানে মারা গেছে। সে তখন তার দেহটি ত্যাগ করে চেষ্টা করে, তখন তার শত্রুতাকে আটকে ফেলে। এইভাবে তার ফলে সমস্ত প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছিল, তখন সে উচ্চ স্বরে ক্রন্দন করতে শুরু করেছিল। জীবনের অন্তিম সময়ে ব্যাধির প্রভাব, কফ পিত্ত বায়ুর দ্বারা শরীরের বিভিন্ন দ্বারগুলি বন্ধ হয়ে যায়। কথা বলতে চাইলেও ঠিকমতো কথা বলতে পারেনি, সব দ্বার বন্ধ হয়ে যায়। তখন জীব তার কষ্ট ব্যক্ত করতে পারে না এবং তার চারপাশে দণ্ডায়মান আত্মীয় স্বজনেরা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কণ্ঠ থেকে ঘুর ঘুর শব্দ শুনতে পায়। হয় আমরা অনেক কিছু জিজ্ঞাসা করি, বাবা তোমার কি পেট ব্যথা হচ্ছে? কিছু বলতে পারে না, শুধু চোখ দিয়ে জল গড়ায়, কথা বলতে পারে না। মুকুন্দ মালা স্তোত্রে রাজা কুলশেখর বর্ণনা করেছেন, কৃষ্ণ তদৈয় পদপঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈম বিশুতে অদ্বৈমে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। সম্রাট কুলশেখর একজন বিখ্যাত দক্ষিণ ভারতের ভক্ত ছিলেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন এই শ্লোকে, হে কৃষ্ণ, আমার যেন এক্ষুনি মৃত্যু হয়, যাতে আমার মনরূপী হংস তোমার চরণ কমলে নালের দ্বারা আলিঙ্গিত হতে পারে। আমার মন তরতাজা আছে, এখন আমি তোমার চরণের চিন্তা করতে পারছি, আমার এখনই যেন মৃত্যু হয়। কিন্তু তা যদি না হয়, যদি স্বাভাবিকভাবে আমার বয়স হয়ে মৃত্যু হয়, তখন কণ্ঠ, কফ, বায়ু, পিত্তর দ্বারা রুদ্ধ হয়ে যাবে। আমি তখন তোমাকে চিন্তা করব কি করে, তোমার নাম উচ্চারণ করব কি করে? তাই এক্ষুনি যেন আমার মৃত্যু হোক। কত সুন্দর প্রার্থনা করে। হংস গভীর জলে ডুব দিয়ে কমল লালের দ্বারা বেষ্টিত হতে খুব ভালোবাসে। এই বন্ধন তার এক প্রকার আনন্দ বিলাস। আমরা যদি সুস্থ অবস্থায় ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে সেটি সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। বৃদ্ধ বয়সে মৃত্যুর সময় কখনো কখনো কফ অথবা বায়ুর দ্বারা রুদ্ধ হয়ে যায়, তখন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা নাও হতে পারে এবং তার ফলে সে কৃষ্ণকে ভুলে যেতে পারে। অবশ্য যারা কৃষ্ণ ভাবনাময় সুদৃঢ়ভাবে অবস্থিত, তাদের পক্ষে কোনো অবস্থাতেই কৃষ্ণকে ভুলে যাওয়া সম্ভব নয়, কারণ তারা হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করতে অভ্যস্ত। বিশেষ করে যখন মৃত্যুর সংকেত আসে। আমরা তো ভক্ত, মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন, বিপদের সময় হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ থেকে আসছে কিনা। বিপদ আসে আমাদের, ধরুন আপনি এই যে পরশুদিন মনে হয় ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কাঞ্চনজঙ্ঘা মেরেছে ধাক্কা, এখানকারও বর্ধমানের একজন মারা গেছে, কলকাতার একজন, বর্ধমান একজন, আর তো পরিসংখ্যান এখন আসে। এই যে মৃত্যুর সংকেত আছে তো, ধুম করে মেরেছে, আর কিছু লোক আওয়াজ শুনে নেমে পড়েছে, এটা একটা মৃত্যুর সংকেত। বা আপনি বাসে যাচ্ছেন, বাসে যেতে যেতে হঠাৎ সামনে কোনো গরু বা ছাগল বা বাম্পার এসে গেছে, তখন ড্রাইভার কি করে? ব্রেক মারে না, তখন মুখ দিয়ে কি বেরোয়? যদি আপনি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, সিট পাননি, তখন কি আসবে মুখ থেকে? ইরি বাবারি,
তাই না? বাইরের লোক কী করে, ই রে বাবা রে মা রে ও মা বলে না, কিন্তু আমাদের কি বেরোনো উচিত? কৃষ্ণ, মদন মোহন, কৃষ্ণ, জগন্নাথ, এই নামগুলো আসছে কি? পরীক্ষা করতে হবে মাঝে মাঝে। আমাদের আমাদের শিক্ষাগুরু শিখিয়েছেন, আমরা গাড়িতে উঠবো, সে মোটর সাইকেল হোক, কার হোক, বাস হোক, যখনই চাকা ঘোরা শুরু হবে নরসিংহদেব ভগবান কি, ঠিক চাকা ঘুরবে নরসিংহদেবের বন্দনা চালু হবে। অভ্যাস করিয়েছে। তো আমার একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম কয়েকদিন আগে। আমরা প্রচার করে ফিরছি, আর প্রায় 1.5 মাস পরে ফিরছি। 1.5 মাস পরে বাড়ি ফিরছি, মানে কতদিন পরে, কতদিন রাধা মাধবকে দেখিনি, ভক্তদের সঙ্গে দেখা হয়নি, ফিরছি। আর ড্রাইভারও 1.5 মাস পরে বাড়ি ফিরছে, তার মানে ওর বাড়ি যাওয়ার আরও উতলা। আমরা তো কবে বাড়ি ছেড়েছি তবুও একটু মেনে নিই, সে ড্রাইভিং করে বাড়ি ছেড়েছে। গাড়ি চলে মানে 100-র উপরে, ঠিক আছে। যত তাড়াতাড়ি মায়াপুরে ফিরবো, গাড়িটা রেখে দিয়ে বাড়ি যাব, চলছে রেসে। আর ভক্তরাও তাড়াতাড়ি চলো, চলতে চলতে চলছে। সামনে একটা বাস, আমরা আছি তার পিছনে, চলছে রেসে, ওরা সাইডও দিচ্ছে না, চলছে। যেতে যেতে হঠাৎ বাসের বাস স্ট্যান্ড এসে গেছে, ও ধীরে ধীরে ব্রেক করছে, দাঁড়াবে। তখন আমাদের গাড়ি ওকে ওভারটেক করার জন্য কাটিয়েছে। সামনে লরি আসছে সাই সাই করে, আমি একদম সামনে বসে আছি, ড্রাইভার আমার ডান দিকে, আমি আছি বাঁ দিকে খালাসির সিটে। আমার পাশে বোনাটে একজন ভক্ত বসে আছে, আর ভিতরে প্রায় 8 জন না 9 জন ভক্ত ছিল। সামনে আসছে কিন্তু মৃত্যু, একদম পুরো পাঞ্জাব ট্রাক লরি আসছে সাঁ সাঁই করে। আর কত ব্রেক মারবে, গাড়ি যে রেসে ছিল, হঠাৎ করে ব্রেক লাগলে তো পাল্টি খাবে। ধীরে ধীরে আটকাচ্ছে, আর এদিকে আমার শুরু হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। আর আমি একদম সামনে কি বলে, বোনাট বলে, সামনে হাত দিয়ে যেন আমি গাড়ি আটকাচ্ছি, হ্যাঁ, কৃষ্ণ 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 কৃষ্ণ। লরিটা এসে ঠেকে গেল, জাস্ট সামনের কাঁচটা ঝরঝর করে ভেঙে গেল। তো সাইটে যে ভক্ত বসছিল, ওদের মনে থাকবে শ্যাম বিগ্রহ, ও ভয়ে পালিয়ে গেছে পিছনে, হ্যাঁ। সত্যি একদম পুরো মৃত্যু, সবার মৃত্যু হয়। এখন আমাকে যখন গাড়িটা থেমে গেল, আমাকে ভক্তরা বলছে, প্রভু আপনি সাহস নিয়ে বসে আছেন, এত সাহস আপনার? আমি যে আমার সাহস না, ড্রাইভার আছে আমার ডান দিকে, আমি আছি বাঁ দিকে। আমি পালিয়ে যাওয়া মানে ড্রাইভারও গাড়ি ছেড়ে দেবে, কিন্তু ড্রাইভারও গাড়ি ছেড়ে নিচে লাফ দিয়ে পালাবে। যেহেতু আমি বসে আছি, ড্রাইভার যেতে পারছে না, যার জন্য গাড়িটাকে আটকানো গেছে, সবাই বেঁচে গেছে। এবার ড্রাইভার যদি নেমে যায়, সবাই মারা যাবে। আমি জাস্ট অভিজ্ঞতা বললাম যে মুখ থেকে কৃষ্ণ নাম আসছে কি না। যখনই সে, আপনি মোটর সাইকেলে প্যাসেঞ্জার হয়ে যাচ্ছেন, বা মোটর সাইকেলে আপনি ড্রাইভার, বা গাড়ি চালিয়ে যাচ্ছেন, গাড়ির পিছনে আপনি বসে আছেন, যখনই ব্রেক কষবে কৃষ্ণ আসে কি না, অভ্যাস কর। তাহলে আমি পরীক্ষায় সাকসেস। যেরকম টিয়া পাখি পোষে না খাঁচায়, টিয়া পাখি দেখেছি, টিয়া পাখি পুষতে, বা কাকাতুয়া, যখন তারা কি বলে, তাকে মা বললে, মা বলা শেখালে মা বলে, যখন মা ঢুকবে মা মা বলে ডাকবে, বাবা বলা শেখালে বাবা বাবা বলে ডাকবে, দেখে না? আমাদের ভক্তরা শেখায় আবার অন্যদের, হরে কৃষ্ণ, সেও বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল অনিয়ন, হরি বল অনিয়ন বলে পাখিরা। এবারে ওই পাখিটা
ধরুন খাঁচা খোলা আছে, আর একটা বিড়াল আসছে, পাখিটা হয়তো বাইরে আছে, বিড়াল আসছে, বিড়াল হচ্ছে তার মৃত্যু, কিন্তু তাকে ধরে খাবে। বিড়াল আসছে, তখন বাবা বেরোবে, মা বেরোবে, না হরি বল না হরে কৃষ্ণ, কি বেরোবে? ট্যাঁ, অরিজিনাল আওয়াজ বেরোবে। ঠিক আছে, ওটা তো শেখানো বলি, বাবা বলা মা বলা ওটা তো শেখানো। তো এটা বলার অর্থ হচ্ছে আমাদেরকে গুরুদেব হরে কৃষ্ণ বলা শিখিয়েছে। ফোন ধরলে হরে কৃষ্ণ বলো, যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ দাদা ভালো আছেন, হরে কৃষ্ণ মাতাজি ভালো আছেন, ফোন ধরলেই হরে কৃষ্ণ বলি না? হ্যাঁ। তারপরে খেতে বসেছি, আমার আর একটু অন্ন লাগবে, ও হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ না বলে দেবেই না আপনাকে। দোকানে যাবেন কিছু মাল কিনতে গেলে হরে কৃষ্ণ, সব জায়গায় হরে কৃষ্ণ। ফোনে হরে কৃষ্ণ বলেন না হরি বল বলেন? হরে কৃষ্ণ বলবেন, বিশেষ করে নতুন লোকে। অনেকে আবার ফোন ধরে হরি বল বলে, ফোন ধরে হরি বল, হ্যাঁ কে মারা গেল নাকি? হরি বল বলতে যায় না, কি বলবেন? হরে কৃষ্ণ। তো সব কিছুতে হরে কৃষ্ণ বলার অভ্যাস করেছে না? তো আপনাকে মন দিয়ে হরে কৃষ্ণ বলতে হবে। আমরা প্রতিদিন 16 মালা ভালো করে জপ করছি মন ধ্যান দিয়ে। হ্যাঁ, আমরা ইস্কনে এসে হরিনাম শিখছি তা না তো। আমরা ছোটোবেলা থেকে ঠাকুমা দিদির কাছে শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নিষ্ঠা করি, নিষ্ঠা, নাম জপটা কীভাবে করব? নিষ্ঠা করি। নাম জপ নিষ্ঠা ভরে করতে হবে, আকুল ভরে করতে হবে, প্রতিটা শব্দ শুনে শুনে করতে হবে, জপ করার সময় বসে জপ করতে হবে। এবং আমার মন থাকবে বিট ব্যাগের ভিতরে, আঙ্গুলের ভিতরে প্রত্যেকটা গুটিতে পুরো নাম গাইছি কিনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই পুরো নাম করতে করতে যারা ভক্তিশাস্ত্রী করেছেন, উপদেশামৃত গ্রন্থের ইতি উপদেশম সারম 8 নম্বর শ্লোক, তন্নাম চরিতাদি সুকীর্তনানো। এ সমস্ত উপদেশের, গীতা ভাগবতম বেদ পুরাণ উপদেশের সার কথা হচ্ছে কি, ভগবানের নাম উত্তম রূপে জপ করা উচিত, ভগবানের গুণগান উত্তম রূপে শ্রবণ করা উচিত। উত্তম রূপে ভালো করে যেন শ্রবণ করি, ভালো করে যেন নাম করি। নাম করতে করতে নাম আসবেই। আমাদের গুরু মহারাজ খেতে গিয়ে, কাউকে আশীর্বাদ দিতে গিয়ে, ঠিক আছে, জিজ্ঞেস করে আমি কয়টা লোককে আশীর্বাদ দিলাম? পাশে যে থাকে গোনার জন্য একটা লোক থাকে, লাঠি আছে না জগন্নাথের দাঁতুন দিয়ে আশীর্বাদ দেন, কতজনকে দিলাম? গুরু মহারাজ 25 জন। 25 বার নাম করেছি আমি, মনে রাখবে। হ্যাঁ, আবার যখন খাবো গুনবে, যে দেখো 108 বার হলে 1 মেলা জব হয়ে গেল আমার। গুরু মহারাজ করেন, মানে যখনই কারো মাথায় লাঠি রাখছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। যখন খাবার তুলছেন উনি মনে মনে করছেন কৃষ্ণ, কতবার খাওয়ালে আমাকে? এতবার আমি নাম করেছি। আছে না? কি ভজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদন। এই হচ্ছে আচার্যগণ শুদ্ধ ভক্ত শিক্ষা। তাই সেই শিক্ষাই দিয়ে গেছেন। প্রতি মুহূর্তে অরিজিনাল আওয়াজ। গোপাল ভাঁড়ের একটা কথা শোনায়। তো রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে একটা লোক ছিল বহুভাষী। বহুভাষী জানে, যে লোক আছে তার সঙ্গে সেই ভাষায় কথা বলে। ইংরেজি লোক এলে ইংরেজি ভাষায় কথা বলে, বাংলা বাংলা, হিন্দি হিন্দি, তার উড়িয়া উড়িয়া কথা বলে। তো রাজা আশ্চর্য, এটা অরিজিনালি কোন ভাষার লোক? তখন গোপালকে ধরেছে, গোপাল এই লোকটাকে আমাকে বলে দিতে হবে কোন ভাষায় লোক। বলছে ওটা কোনো ব্যাপার না, আমি ঠিক করে দেবো।
কত টাকা দেবেন বলুন? বলছে 2টা সিলমোহর দেবো। বলে আগে জমা দেন, আগে এগ্রিমেন্ট, তারপর। তো একদিন উৎসব হচ্ছে, সবাই ব্যস্ত, আর লোকটাও এই উৎসবে প্রচুর ব্যস্ত, ছুটছে, জিনিসপত্র বইছে। তো গোপাল ভাঁড় এক কোণে দাঁড়িয়েছিল, যেই ছুটে ছুটে এসে গাটা বের করে দিয়েছে, ধাক্কা লেগে লোকটা ধাক্কা লেগে পড়েছে। সরা চোখ দেখুন। বলছে রাজামশাই, এ খাঁটি উড়িয়া, মানে যখন কেউ বিপদে পড়ে অরিজিনাল আওয়াজ তখনই বেরোয়। সরা চোখে দেখুন, যে উড়িয়া লোক। মানে এখন তো অনেক ভাষা টাষা দিয়ে পাঠ করছি, বা ভাষা দিয়ে লেকচার দিচ্ছি, বা কোথাও বলতে গেলে সুন্দর ভাষা দিয়ে বলছে। অরিজিনাল আওয়াজ বেরোবে কখন? অরিজিনাল আওয়াজ কখন বেরোবে? যখন বিপদের সময়। তাই মৃত্যু হচ্ছে আমাদের বিপদ। মৃত্যুর সময় যাতে ভগবানের নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করতে চাই। কি শ্লোক আছে না 8ম অধ্যায় গীতা? অন্তকালে চ মামেব স্মরণ। একটা হচ্ছে স্মরণ, মৃত্যুর সময় আমাকে স্মরণ করবে। উক্তা, উক্তা মানে হচ্ছে উচ্চারণ করতে। ভগবানেরকে স্মরণ আর ভগবানের নাম উচ্চারণ করতে করতে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে পরীক্ষায় সম্পূর্ণরূপে পাস। তারপরে কী হবে? স্বজাতি না তার অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরণ জপ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। কোনো সংশয় নাই, মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করতে পারি। তো আজকে এইখানে রাখি, অনেক রাত হয়ে গেছে। কালকে আবার, গতকালকে আবার রাত জেগেছেন। আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, ভালো থাকবেন। শুভরাত্রি।